আজকে রিলেশনের লাস্ট ভিডিওতে আমরা ঢুকছি। হ্যাঁ, এটা আমার লাস্ট ভিডিও হবে রিলেশনের ওপর। ওই একই কথা মতো বলে রাখছি, এটা তোমার এই সাইনটা ইন্ডিকেশন দেবে মুখস্থ, আর এই সাইনটা ইন্ডিকেশন দেবে লজিক্যাল। ঠিক আছে, যখনই আমি ব্র্যাকেট সাইন দেবো তার মানে হলো লজিক্যাল, আর যখনই আমি ওই অ্যারো সাইন দেবো তার মানে মুখস্থ। ঠিক আছে, তার মানে আজকে আমি ভিডিও স্টার্ট করলাম। কোয়েশ্চেনটা কি বলেছে আমি লিখে দিয়েছি। হ্যাঁ, এবার দেখো কোন কোন জায়গাটা মুখস্থ করতে হবে। লেট এক্স বি এলিমেন্ট, অ্যাকচুয়ালি এটা বোঝা কাম মুখস্থ, এরকম ডাইরেক্টলি মুখস্থ বলা তো উচিত না, বোঝা কাম মুখস্থ। লেট এক্স বি an element of A such that of A, x be an element of A such that x comma 1 belongs to R. ঠিক আছে, implies modulus of x minus 1 is a multiple of 4. Is a multiple of 4. তাহলে মডুলাস অফ x minus 1 is a multiple of 4 মানে কোন কোন এলিমেন্টগুলো? 0, কারণ 0 থেকে স্টার্ট হচ্ছে, ওই জন্য আমি 0 নিলাম। 4, 8, 12. Now, since x minus 1 is equals to 0, x is equals to 1. X minus 1 is equals to 4, x is equals to 5. X minus 1 is equals to 8, x is equals to 9. X minus 1 is equals to 12, x is equals to 13. But the value of x lies between 0 to 12. 0 থেকে 12 এর মধ্যে x এর ভ্যালু লাই করছে, তার মানে আমি তাহলে এখানে এটাকে কনসিডার করতে পারবো না, কারণ এখানে x 13 হয়ে যাচ্ছে। তাহলে আমাদের কি ভ্যালু হবে x এর? Therefore, set of all elements related to 1 is 1, 5 আর 9। ঠিক আছে, তাহলে এই পার্টটা মুখস্থ কম বোঝার, এই পার্টটা পিওরলি লজিক্যাল, আর এই পার্টটা মুখস্থ। ঠিক আছে, পজ দ্য ভিডিও টু রাইট ইট ডাউন। দেখো এই অঙ্কটা কি করে করবো, ভালো অঙ্ক, একটু টাফ। হ্যাঁ, দেখো, let a comma b be an arbitrary element of n cross n, element of n cross n, then a comma b belongs to n cross n. কি বললাম দেখো, let a comma b be an arbitrary element of n cross n, then a comma b belongs to n cross n. পিওরলি মুখস্থর পার্ট, এখানে আর কোনো ডাউট নেই। হলো, এবার কি করবো দেখো, a প্লাস ডি, a প্লাস, দেখো ফার্স্ট আর ফোর্থ এলিমেন্টের অ্যাডিশন হচ্ছে, আর এখানে সেকেন্ড আর থার্ড, তাহলে a প্লাস বি ইকুয়াল টু বি প্লাস এ। মনে রাখবে আমি একটা কথা বলেছিলাম, রিফ্লেক্সিভে যদি আমাকে দুটো এলিমেন্ট নিয়ে কাজ করতে হয়, সেটাকে আমি কনভার্ট করব সিঙ্গেল এলিমেন্টে। রিফ্লেক্সিভে আমাকে যদি চারটে এলিমেন্ট নিয়ে কাজ করতে হয়, সেটা আমি কনভার্ট করব ডাবল এলিমেন্টে। ওই জন্য তোকে ডাবল এলিমেন্টে কনভার্ট করলাম। ঠিক আছে, হ্যাঁ, এ প্লাস বি ইকুয়ালস বি প্লাস এ কি করে হয়? বাই কমিউটেটিভ প্রপার্টি, a প্লাস বি ইকুয়ালস টু বি প্লাস এ। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি দেখো, বাই কমিউটেটিভ প্রপার্টি এ কমা রিলেটস, দেখো এখানে এর সঙ্গে এ দেখো এ প্লাস বি, এখানে এ প্লাস ডি যে হয়েছে,
এইটা ফার্স্ট এলিমেন্ট, এটা লাস্ট এলিমেন্ট। এখানে যে a প্লাস বি হবে, এটা ফার্স্ট এলিমেন্ট, বিটা লাস্ট এলিমেন্ট। কারণ এ আর ডি ফার্স্ট আর ফোর্থের প্লাস হলো, তারপর সেকেন্ড আর থার্ডের প্লাস হলো বি প্লাস সি। ফার্স্ট আর থার্ডের প্লাস, সেকেন্ড আর ফোর্থ, ফার্স্ট আর ফোর্থের প্লাস, সেকেন্ড আর থার্ডের প্লাস। ঠিক আছে, এক সেকেন্ড দাঁড়াও। তাহলে দেখো, আমরা সবসময় এ প্লাস ডি কারণ বি প্লাস সি বলেছে, মানে ফার্স্ট আর ফোর্থ এলিমেন্টের এডিশন আর সেকেন্ড আর থার্ড এলিমেন্টের এডিশন। এবার মানে ফার্স্ট আর ফোর্থ এ প্লাস বি ইকুয়ালস বি প্লাস সি, এটা সবাই জানে কমিউটেটিভ প্রপার্টির দ্বারা। এটা কিন্তু লজিক্যাল পার্ট, এটা লজিক্যাল পার্ট আসছে। এবার এ প্লাস বি ফার্স্ট আর ফোর্থ এলিমেন্টের এডিশন হলো। এবার দেখো এর পেয়ার কি বসে, এর পেয়ার কি বসে বি, আর বি এর পেয়ার কি বসে এ, হয়ে গেল এ কমা বি রিলেটস এ কমা বি, দেয়ারফর দাস। আচ্ছা, এটা আমার মুখস্থর পার্ট, তাহলে আমি এটাকে আর মুখস্থ পার্ট, এটাকে লজিক্যাল পার্ট বলতে পারবো না। এটা লজিক্যাল পার্ট, এটা লজিক্যাল পার্ট, কিন্তু এটা আমার মুখস্থর পার্ট। কি বলবো, দাস এ কমা বি relates a comma b for all a comma b belongs n cross n হলো। এটা কিন্তু পিওরলি রিফ্লেক্সিভ প্রপার্টির গ্রুপের মধ্যে হলো, প্লিজ মন দাও। হ্যাঁ, এটা হলো। আচ্ছা, এর পরেরটা হবে সিমেট্রিক। দেখো, ঠিক আছে, লিখে নাও। এটা কিন্তু রিফ্লেক্সিভ প্রপার্টি চেক করলাম। ইট ইজ আ রিফ্লেক্সিভ রিলেশন, ইট ইজ আ রিফ্লেক্সিভ রিলেশন। এটা এন্ড হবে না, এটা আ হবে, আ রিফ্লেক্সিভ রিলেশন হলো। ঠিক আছে, লিখে নাও। পজ দ্য ভিডিও টু রাইট ইট ডাউন, লিখে নাও। নেক্সট পার্টে চলে যাবো, ইরেজ করলাম। হ্যাঁ, চলো দেখো। এবার দেখো পরের পার্টটা কি বলেছে, সিমেট্রিক, পুরো মুখস্থ পার্ট। ফার্স্ট পার্টটা পুরো মুখস্থ, ফার্স্ট লাইনটা মানে পুরো মুখস্থ করতে হবে। লেট এ কমা বি, লেট এ কমা বি কমা সি কমা ডি belongs to n comma n such that a comma b relates c comma d। হলো এত অবধি পুরো মুখস্থ পার্ট, এটা মুখস্থ। a b relates c comma d হলো। এবার since a plus d is equals to b plus c, এটা given relation, এটা কি রিলেশন, এটা given relation, implies c plus b equal to d plus a, c plus b is equals to d plus a by ওই একই কমিউটেটিভ প্রপার্টি, by commutative property। a plus d equal to b plus c হলে c plus b equals to d plus a। তাহলে এই দুটোকে একসঙ্গে আমি কমিউটেটিভ প্রপার্টিগুলোর মধ্যে ফেলে দিচ্ছি। এবার আমরা জানি যে ফার্স্টের সঙ্গে ফোর্থের অ্যাডিশন হয়। কার সঙ্গে অ্যাডিশন হয়, ফার্স্টের সঙ্গে ফোর্থের। তাহলে সি এখানে ফার্স্ট এলিমেন্ট, আর বি তাহলে ফোর্থ এলিমেন্ট, কারণ ফার্স্টের সঙ্গে ফোর্থের অ্যাডিশন হচ্ছে, ফার্স্টের সঙ্গে ফোর্থের অ্যাডিশন হচ্ছে, আর এখানে সেকেন্ডের সঙ্গে থার্ডের অ্যাডিশন হচ্ছে। হলো। এবার সি এর পেয়ার কি হবে, ডি, কারণ সি ডি হয়, আর বি এর পেয়ার কি হবে, এ। ব্যাস, তাহলে এটাও পুরো তোমার লজিক্যাল হলো। এবার আমার মুখস্থ লিখতে হবে তোমাকে, এ কমা বি relates c comma d implies c comma d relates a comma b for all a comma b c comma d belongs to n cross n হলো। এটা হচ্ছে তোমার সিমেট্রিক, পুরো জিনিসটা সিমেট্রিক। ঠিক আছে, এই লাইন মুখস্থ কাম লজিক্যাল, এটা হচ্ছে মুখস্থ কাম লজিক্যাল, কারণ সি কমা ডি রিলেটস এ কমা বি ফর অল। দেখো এ কমা বি রিলেটস সি কমা ডি, দেয়ারফর
সি কমা ডি রিলেটস এ কমা বি, দেয়ারফর বলা হচ্ছে তোমার কথা ইমপ্লাইজ না দিয়ে দেয়ারফর, হ্যাঁ ফর অল। এবার এই পার্টটা ডাহা মুখস্থ, এই পার্টটা হলো ডাহা মুখস্থর পার্ট, কিছু করার নেই। ঠিক আছে, তাহলে সিমেট্রিকটা আমাদের হয়ে গেল। ভিডিওটা পজ করে একবার লিখে নিই পুরোটা। হ্যাঁ চলো নেক্সট পার্টে যাই, আমরা যাচ্ছি ট্রানজিটিভিটি। দেখো ট্রানজিটিভ কি হয়, ট্রানজিটিভ কেসটা কি হয়, অনেক কিছু লিখতে হবে, হাত ব্যথা হয়ে যাবে লিখতে লিখতে ট্রানজিটিভের জন্য। দেখো মাথা খারাপ, হাত ব্যথা, অনেক কিছুই হবে। দেখো মুখস্থর পাঠ, লেট এ কমা বি সি কমা ডি E comma F belongs n cross n such that AB relates C comma D and CD relates E comma F, পিওর মুখস্থ। এবার সিন্স এটা মুখস্থ কাম লজিক্যাল, A comma B relates C comma D implies A plus D equals to B plus C. Well, question 1, since C comma D relates E comma F implies C plus F is equals to D plus E. Second, now A plus D plus C plus F equals to B plus C plus D plus E. এই দুটো ইকুয়েশনকে আমি অ্যাড আপ করে দিলাম। A plus F equals to B plus E. Therefore, let's A এর সঙ্গে কোন এলিমেন্টটা বসবে? আচ্ছা A plus F, ফার্স্টের সঙ্গে ফোর্থের এলিমেন্ট অ্যাডিশন আছে, ফার্স্টের সঙ্গে ফোর্থের এলিমেন্টে যেহেতু অ্যাডিশন আছে ওই জন্য আমি F কে এখানে বসাবো ফোর্থের জায়গায়। ফার্স্টের সঙ্গে ফোর্থের এলিমেন্টে যেহেতু অ্যাডিশন আছে ওই জন্য আমি A কে ফার্স্টে বসাবো আর F কে ফোর্থের সঙ্গে ফোর্থ প্লেসে বসাবো। এর পেয়ার কি হয়? B, F এর পেয়ার কি হয়? E। এটাও কিন্তু পিওরলি লজিক্যাল পার্ট, এই পার্টটা পিওরলি লজিক্যাল পার্ট। এবার আবার মুখস্থ পার্টে চলে আসছি। 10 AB relates C comma D, C comma D relates E comma F. Therefore, A comma B relates E comma F. Relation R is transitive. ঠিক আছে, দেখে না তাহলে pause the video to write it down. দেখে না পুরো জিনিসটা দেখে না বলে। আরেকবার আমি এই ট্রানজিটিভ জায়গাটা বলে দিই। AB রিলেটস CD। এবার দেখো ফার্স্টের সঙ্গে ফোর্থের অ্যাডিশন, সেকেন্ডের সঙ্গে থার্ডের অ্যাডিশন, এই পার্টটা কিন্তু গিভেনের সঙ্গে পুরো এস্টাবলিশড। এবার CD রিলেটস EF, সি এর সঙ্গে ফার্স্টের সঙ্গে ফোর্থের অ্যাডিশন আবার সেকেন্ডের সঙ্গে থার্ডের অ্যাডিশন। ঠিক আছে, কারণ আমাদের গিভেন রিলেশনই বলে দিয়েছে ফার্স্টের সঙ্গে ফোর্থের অ্যাডিশন হবে, সেকেন্ডের সঙ্গে থার্ডের অ্যাডিশন হবে। তাই সি এর সঙ্গে এফ এর অ্যাডিশন করলাম, ডি এর সঙ্গে ই এর অ্যাডিশন করলাম, তারপর ইকুয়েশন 1 আর ইকুয়েশন 2 কে একসঙ্গে অ্যাড করে দিলাম। তাহলে a প্লাস f ইকুয়ালস টু b প্লাস e আসবে। এবার ফার্স্টের সঙ্গে ফোর্থের অ্যাডিশন, ওই জন্য ফার্স্ট এখানে বসলো, ফোর্থ এফ এ বসলো,
এর পেয়ার কি হয় বি, ওই জন্য বি বসালাম, আর এফ এর পেয়ার কি হয় ই, ওই জন্য ই বসালাম, হয়ে গেল। তবে এই পার্টটা আবার এই একই মুখস্থর মানে এর মানে একদম লজিক্যাল, একদমই এটা বেকার জিনিস, এটা তোমরা একটু না একটু মনেই রাখবে, মানে মুখস্থই রাখবে যে লাস্টে এভাবে লিখে দিতে হবে, ঠিক আছে না। এবার আমি পজ করছি, লিখে নাও। এবার দেখো ইকুইভ্যালেন্স ক্লাসটা কি করে বার করবে, সব স্টুডেন্টেরই এই জায়গাটা খুব অসুবিধা হয়, ইকুইভ্যালেন্স ক্লাস কি করে বার করে। দেখো 2, 3 শুরুতে বসাবে, তারপর x, y belongs to n cross n, প্রতিটা লাইন বোঝাবো such that x, y relates 2, 3, পুরো মুখস্থর পার্ট, ডাহা মুখস্থর পার্ট এটা। এবার x, y belongs to n cross n হলে আমরা সময় কি করছি, ফার্স্টের সঙ্গে ফোর্থের অ্যাডিশন, x plus 3 is equals to y plus 2। এবার x, y belongs n cross n হলে আমাদের y বেরিয়ে যাবে, দেখো রাফে চলে যাবে, y plus 2 is equals to x plus 3, তো তাহলে y is equals to x plus 3 minus 2, তাহলে y is equals to x plus 1, তাহলে y is equals to x plus 1 হয়ে গেল, ঠিক আছে। এবার দেখো তাহলে কি লিখবো আমি লাস্ট স্টেটমেন্টে, দেখো এটা কিন্তু পিওরলি একটা লজিক্যাল লাইন, এত কি পিওরলি লজিক্যাল হবে, শুধু এই পার্টটা মুখস্থর, এই পার্টটা মুখস্থর, এই পার্টটা মুখস্থর, x, x plus 1 ওই y এর জায়গায় আমি x plus 1 দিয়ে রিপ্লেস করে দিলাম, আবার ডট বসাতে হবে নাকি, ডট ডট x belongs to n। এবার আমাকে x বলেছে ন্যাচারাল নাম্বার, তাহলে আমি যদি এখানে 1 বসাই তাহলে এখানে 2 হবে, কারণ x plus 1 বলেছে, 2 বসালে 3 হবে, 3 বসালে 4 হবে, 4 বসালে 5 হবে, আমি চলতে থাকবে, ঠিক আছে। সেম জিনিসটা হবে যদি আমি 7,3 করি, দেখো 2,3 করলে এটা পুরোটা সেম পুরোটা হবে। এবার যদি আমি 7,3 করি তাহলে কি করব, 7 পুট করব, 7 পুট করব, ফার্স্টের সঙ্গে ফোর্থের অ্যাডিশন আর সেকেন্ডের সঙ্গে থার্ডের অ্যাডিশন, তাহলে y plus 7 is equals to x plus 3, তো y is equals to x plus 3 minus 7, y is equals to x minus 4, তাহলে y এর জায়গায় কি বসাবো আমি x minus 4, ঠিক আছে। সেম জিনিসই করছি। এবার আমাদের x যদি 1 হয় তাহলে 1 minus 4 কি হয়ে যাবে -3, আমরা নেব না, আমাদের ন্যাচারাল নাম্বার বলেছে, সব ন্যাচারাল নাম্বার, মানে এই অর্ডার পেয়ারটা ন্যাচারাল নাম্বারে হবে, তাই আমি x যদি 1 নিই তাহলে 1 minus 4 হয়ে গেলে 1, -3 হয়ে যাবে, আমরা ভাববো না, 1 নেব না। 2 নিলে 2 minus 4 -2 হয়ে যাবে, 2, -2 হয়ে যাবে, নেব না। 3 নিলে 3, -1 হয়ে যাবে, 3 minus 4 -1, নেব না। 4 নিলে 4 - 4 0 হয়ে যাবে, হোল নাম্বার ন্যাচারাল নাম্বার নয়, নেব না। তাহলে নেওয়া শুরু করবো 5 থেকে, 5, 2, 6, 5, 1, 6, 2, 7, 3 চলতে থাকছে। 5 বসাবো এখানে, 5 minus 4 1 হবে, 6 বসাবো এখানে, 6 minus 4 2 হবে, 7 বসাবো এখানে, 7 minus 4 3 হবে, চলতে থাকবে। This is an equivalence class of 7, 3. Pause the video to write it down. ঠিক আছে, এই প্রুফটা অলরেডি আমার আগের ভিডিওতে আছে, ওই জন্য ইকুইভ্যালেন্স রিলেশনের প্রুফটা আর করাচ্ছি না।
কারণ ওটা আমার আগের ভিডিওগুলোতে আছে। আমি যেটা করাবো সেটা হচ্ছে ইকুইভ্যালেন্স ক্লাস অফ 2,6 কি করে বার করি শিখে নাও। 2,6 is equals to x, y belongs to n cross n such that xy relates 2,6 হলো x, y belongs to n cross n such that x, y relates 2,6 মন দিয়ে বোঝো। x, y belongs n cross n such that দেখো ফার্স্টের সঙ্গে ফোর্থের ইন্টু আছে, তার মানে x এর সঙ্গে 6 এর ইন্টু করবো ইজ ইকুয়ালস টু সেকেন্ডের সঙ্গে থার্ডের ইন্টু আছে, ওই জন্য y ইন্টু 2 করবো। ঠিক আছে, তাহলে আমার এক্স ওয়াই বিলংস টু n ক্রস n such that 6x is equals to 2y, কাটাকুটি হয়ে যাবে, y is equals to 3x পড়ে থাকবে। তার মানে আমি কোন কোন ভ্যালু নেবো তাহলে দেখো, x যদি 1 হয় y তাহলে 3, x যদি 2 হয় y তাহলে 6, x যদি 3 হয় y তাহলে 9, চলতে থাকলো। ঠিক আছে, এই এলিমেন্টসগুলো হবে, বুঝতে পারলে? ফার্স্টের সঙ্গে ফোর্থের ইন্টু, কারণ এখানে তাই আছে, ফার্স্টের সঙ্গে ফোর্থের ইন্টু ইকুয়ালস টু সেকেন্ডের সঙ্গে থার্ডের ইন্টু, সেকেন্ডের সঙ্গে থার্ডের ইন্টু y ইন্টু 2। তাহলে এবার y ইন্টু 2 মানে 2, মানে এবার x ইন্টু 6 মানে 6x, y ইন্টু 2 মানে 2y, কাটাকুটি হয়ে যাবে, y ইকুয়াল টু 3x। ব্যাস হয়ে যাবে। পজ দ্য ভিডিও টু রাইট ইট ডাউন। এখানে আমার রিলেশন চ্যাপ্টারের লাস্ট অঙ্কতে আমি ঢুকলাম। ঠিক আছে, ওই আর কি দেখো, রিফ্লেক্সিভিটি চেক করতে হবে, রিফ্লেক্সিভিটি চেক করতে হবে। দেখো ফার্স্ট লাইনটা মুখস্থ, লেট a, b be an arbitrary element of n cross n। ঠিক আছে, মুখস্থ লাইন। therefore a, b belongs to n cross n belongs to n cross n, sorry, belongs to n cross n। এবার ওটা ab into b plus a is equals to ba into a plus b, a plus b, since using commutative property। দেখো কি করে করলাম, দেখো যেখানে a আছে সেখানে a রাখলাম, শুধু যেখানে a ছাড়া অন্য ভ্যালু আছে জাস্ট রিপ্লেস করে দিলাম, d এর জায়গায় b পুট করলাম, যেখানে b আছে সেখানে b রাখলাম, আবার যেখানে অন্য ভ্যালু আছে সেখানে a বসালাম। ট্রিকটা দেখো, দেখো b আছে, b বসালাম, b ছাড়া অন্য ভ্যালু আছে, b আর a ছাড়া অন্য ভ্যালু আছে, তাকে আমি a দিয়ে রিপ্লেস করে দিলাম, a এর জায়গায় a বসালাম, a আর b ছাড়া অন্য ভ্যালু আছে, তাকে আমি d কে সরিয়ে b রিপ্লেস করে দিলাম। ঠিক আছে, কিরকম করলাম দেখো, জিনিসটা বোঝো। আর তাছাড়া কমিউটেটিভ প্রপার্টি তো আছেই, এ বি সেটাকে বি এ, বি প্লাস এ মানে এ প্লাস বি, সেটাও করা যেতে পারে। আমি অ্যাকচুয়ালি এইরকম করেছি, এই জায়গায় এ বসিয়েছি, ডি আছে, এ তো আর বসাতে পারবো না, ওই জন্য বি বসালাম, বি এর জায়গায় বি বসিয়েছি, এবার অন্য একটা ভ্যালু আছে, বি তো আর বসাতে পারবো না, ওই জন্য এ বসালাম। এই কেন বসাচ্ছি আর বি কেন বসাচ্ছি, কারণ হচ্ছে আমি তোমাদের বলেছিলাম যে রিফ্লেক্সিভিটিতে 4টে এলিমেন্ট থাকলে আমাদেরকে 2টো এলিমেন্টে কনভার্ট করতে হয়।
ওই জন্য আমি সবসময় এ আর বি নিয়ে খেলছি, ঠিক আছে? ওই জন্য আমি সবসময় এ আর বি নিয়ে খেলছি। এবার বি আছে, বি বসালাম, বি ছাড়া অন্য বি আর এ ছাড়া অন্য এলিমেন্ট এখানে আছে, ওই জন্য এ দিয়ে রিপ্লেস করে দিলাম। এখানে আমি বি বসাতে পারি না, কারণ অলরেডি আমি সামনে বি বসিয়ে দিয়েছি, তাই সি কে আমাকে এ দিয়ে রিপ্লেস করতে হবে। আবার এর জায়গায় এ বসালাম, অসুবিধা নেই। এবার ডি এর জায়গায় আমি বসালাম হচ্ছে বি, কারণ সি বসাতে পারবো না, অলরেডি এ বসিয়ে দিয়েছি, আমি ডিকে সরাতে হবে, ওই জন্য বি বসালাম। এবার উল্টো ক্ষেত্রে তোমরা যদি ভাবো কমিউটেটিভ প্রপার্টিটা, এ ইন্টু বি উল্টো বি ইন্টু এ বি প্লাস এ উল্টো এ প্লাস বি করা যেতে পারে ইউজিং কমিউটেটিভ প্রপার্টি। এবার তারপরে কি লিখবো, এটা কিন্তু পিওরলি লজিক্যাল, পিওরলি বেসড অন লজিক। এবার ফার্স্টের সঙ্গে ফোর্থের ইনটু আছে, এ রিলেটস ফার্স্টের সঙ্গে ফোর্থের ইনটু আছে, তাহলে এ যদি ফার্স্ট এলিমেন্ট হয় তাহলে বিটা হবে ফোর্থ এলিমেন্ট, হলো? ফার্স্টের সঙ্গে ফোর্থের ইনটু আছে, দেখো এ ডি, এ ফার্স্ট এলিমেন্ট, ডি ফোর্থ এলিমেন্ট, ওই জন্য আমি এ বি আছে, এ ফার্স্ট এলিমেন্ট, বিটা ফোর্থ এলিমেন্ট। এর পেয়ার কি হয়? বি। বির পেয়ার কি হয়? এ। বাস দেখা হয়ে গেল রিফ্লেক্সিভ, এ কমা বি রিলেটস এ কমা বি, ঠিক আছে? আচ্ছা, আবার মুখস্থ করতে হবে, ফর অল এ কমা বি, এটা হচ্ছে মুখস্থ কাম লজিক্যাল, ফর অল এ কমা বি, হ্যাঁ, এ কমা বি বিলংস টু এন ক্রস এন। আচ্ছা, হলো তো? তাহলে রিলেশন আর ইজ রিফ্লেক্সিভ। এবার একটা কথা, তোমরা এই লাইনটা ইউজিং কমিউটেটিভ প্রপার্টি অফ অ্যাডিশন অ্যান্ড মাল্টিপ্লিকেশন, এই কথাটা অ্যাড করে দিও, কারণ এখানে মাল্টিপ্লাই হচ্ছে আবার অ্যাডও হচ্ছে, অ্যান্ড মাল্টিপ্লিকেশন, ঠিক আছে? হলো? এবার আমি সিমেট্রিক অ্যাড করবো, কীভাবে করবো দেখো, অনেক কিছু লিখতে হয় এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে, মুখস্থ করতে হবে, লিখতে হবে, তা ওই জন্য রিলেশন চ্যাপ্টারটা খুব ঘটোমটো চ্যাপ্টার, ফাংশন অনেক ভালো চ্যাপ্টার, ফাংশন টাফ, কিন্তু এর মতো এত লিখতে হয় না, বুদ্ধি দিয়ে চলে যায়। সিমেট্রিক, সিমেট্রিক কি হবে? লেট এ কমা বি, সি কমা ডি belongs n cross n such that a comma b relates c comma d, পিওরলি মুখস্থ, পিওরলি মুখস্থ, হ্যাঁ, তো বড় বড় জিনিস মুখস্থ করে। therefore a comma b relates c comma d, তাহলে কি লিখবো এবার? AD B plus C, BC A plus D, উল্টে দেবো CB D plus A, DA C plus B, রিজনটা লিখবো হচ্ছে বাই commutative property of addition and multiplication, ঠিক আছে? এবার কি লিখতে পারি? এবার দেখো সি আর বি, সি ফার্স্ট এলিমেন্ট আর ডি আর বিটা হচ্ছে লাস্ট এলিমেন্ট, কারণ আমরা সবসময় ফার্স্ট আর ফোর্থের ইন্টু ফরম্যাটে আছে, ফার্স্ট আর ফোর্থের ইন্টু ফরম্যাটে আছে। এবার সি এর পেয়ার কে? ডি, বির পেয়ার কে? এ, হয়ে গেল।
বা উল্টো করে লিখতে পারি যে এটাকে আমি বসিয়ে দিলাম, এটাকে আমি বসিয়ে দিলাম, তাও করা যায়। হ্যাঁ, তারপরে কি লিখবো? 10। আচ্ছা, এই পার্টটা লজিক্যাল হলো। হ্যাঁ, এই পার্টটা মুখস্থ। এবার আবার তোমার মুখস্থর পার্ট চলে আসছে। 10 a, b relates c, d implies c, d relates a, b for all a, b c, d belongs to n cross n। ঠিক আছে, বোঝা গেছে তোমাদের? অসুবিধা নেই। নেক্সট পার্টটা ট্রানজিটিভ। দেখেন ট্রানজিটিভ পার্টটা। ট্রানজিটিভ পার্টটা কি করে করবো? দেখ, লেট a, b, c, d, e, f belongs to n cross n such that ওই পুরো মুখস্থর পার্ট a, b relates c, d and c, d relates e, f মুখস্থর পার্ট। since ab relates c, d implies ad ফার্স্টের সঙ্গে এই পুরো জিনিসটা বসিয়ে দেবো। ad into b plus c equal to bc into a plus d হলো। এবার since cd relates e, f ফার্স্টের সঙ্গে ফোর্থের ইন্টু আর সেকেন্ডের সঙ্গে থার্ডের প্লাস, ফার্স্টের সঙ্গে ফোর্থের ইন্টু মানে cf, সেকেন্ডের সঙ্গে থার্ডের প্লাস ইজ ইকুয়ালস টু বিসি, মানে তোমার বিসি মানে হলো সেকেন্ডের সঙ্গে থার্ডের ইন্টু, মানে সেকেন্ডের সঙ্গে থার্ডের ইন্টু আর এদিকে হলো ফার্স্টের সঙ্গে ফোর্থের প্লাস মানে সি প্লাস এফ। কী করে হচ্ছে দেখো জিনিসটা, বোঝো। ফার্স্টের সঙ্গে ফোর্থের ইন্টু সেকেন্ডের সঙ্গে থার্ডের প্লাস, সেকেন্ডের সঙ্গে থার্ডের ইন্টু ফার্স্টের সঙ্গে ফোর্থের প্লাস। সেমভাবে ফার্স্টের সঙ্গে ফোর্থের ইন্টু সেকেন্ড আর থার্ডের প্লাস, আবার সেকেন্ড আর থার্ডের ইন্টু ফার্স্টের সঙ্গে ফোর্থের প্লাস। এবার আমি কি করতে পারি দেখো, এখান থেকে আমি একটা স্টেটমেন্ট লিখতে পারতাম বি প্লাস সি বাই বিসি ইজ ইকুয়ালস টু ক্রস মাল্টিপ্লাই করে এটা এদিকে নিয়ে আসবো, এটা এদিকে নিয়ে আসবো, এ প্লাস ডি বাই এডি implies b by bc plus c by bc is equals to a plus ad plus d by ad। এটা কেটে যাবে, এটা কেটে যাবে, এটা কেটে যাবে, এটা 1 by c plus 1 by b, 1 by d plus 1 by a। এবার d plus e by de, c plus f by cf, তারপর এটা বাই এটা করলে 1 বাই e পড়ে থাকবে, এটা বাই এটা করলে 1 বাই d পড়ে থাকবে, এটা বাই এটা করলে 1 বাই f পড়ে থাকবে, এটা বাই এটা করলে 1 বাই c পড়ে থাকবে। ইকুয়েশন 1, ইকুয়েশন 2 a কে আর একে অ্যাড করে দেবো, 1 by c plus 1 by b plus 1 by e plus 1 by d is equals to 1 by d plus 1 by a plus 1 by f plus 1 by c। কি করলাম, এর সঙ্গে এর অ্যাড করলাম
আর এর সঙ্গে এর অ্যাড আপ করে দিলাম, কাটবে, সরি এই মনে হয় কাটবে না, এটা কেটে যাবে, সেম জিনিস আছে, এটা কেটে যাবে, সেম জিনিস আছে, ঠিক আছে। তাহলে দেখো BELCM E plus B, E plus B, AF LCM F plus A, ঠিক আছে। তারপর আচ্ছা এর সঙ্গে ক্রস মাল্টিপ্লাই AF ইন্টু E plus B, এর সঙ্গে ক্রস মাল্টিপ্লাই বির সঙ্গে F plus A, বুঝতে পারলে? এর সঙ্গে ক্রস মাল্টিপ্লাই আর এর সঙ্গে ক্রস মাল্টিপ্লাই। না therefore ফার্স্টের সঙ্গে ফোর্থের ইন্টু এর পেয়ার হয় কে বি, এফ এর পেয়ার কি হয় ই, ঠিক আছে। therefore লিখতে পারি, আচ্ছা এই পার্টটা পিওরলি বেসড অন লজিক, এই পুরো পার্টটা লজিক্যাল, এটা মুখস্থ একদমই না, এই পার্টটা পিওরলি বেসড অন লজিক, therefore relation R is ট্রানজিটিভ, ঠিক আছে। এটাও কিন্তু পিওরলি বেসড অন লজিক, শুধু শুরুটাই একটু মুখস্থ আছে প্রত্যেকটা অঙ্কে। তাহলে আমার শেষ পর্যায়ে চলে এসেছি রিলেশনের। আমার রিলেশনের মোটামুটি ব্রিফিং দিয়ে দিয়েছি আমার 7টা ভিডিওতে, এই নিয়ে আমার 7th ভিডিও হয়ে গেল রিলেশনের উপর। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো, সাবস্ক্রাইব করতে বলো, তাহলেই ভালো হয়। আরও অনেক ভিডিও আনবো ফাংশনের উপরে এরপর। স্টে টিউনড, গুড বাই।